এই গত দুদিন হলো পুতনা রাক্ষসী নামে একটা রাক্ষসী এসেছিল। সে আমার ছেলেকে নিয়ে মেরে ফেলতে গিয়েছিল। আমি বাবা কারোর কাছে দেবো না, তোমার গলায় সাপ, ওই সাপ যদি আমার গোপালকে কামড়ে দেয়। শিব তখন মনে মনে বলছে, মা গো, তোমার গোপাল সাপের ভয় করে না কেন? ও তো সাপের উপরে শুয়ে থাকে। বললাম নাকি? অনন্ত নাগের উপরে শুয়ে থাকে না? সাপের উপরে শুয়ে থাকলে পঞ্চ হয়, নিঃশ্বাস নেয় না, আর এই পঞ্চ। আর ঠান্ডা শীতল দেহ, বিশ্বাস না করেন দু চারটে সাপ ধরে শুয়ে দেখবে, দারুণ। তবে মাথা কেটে শোবে, তা যেই না গিয়ে দাঁড়িয়েছে, ও মা গো, তোমার গোপাল তো সাপের উপরে শুয়ে থাকে, মা তোমার গোপালকে একটু দাও না গো। কিছুতেই মা যশোদা দেবে না। এই মা গো, পুতনা রাক্ষসী গোপালকে মারতে গেল, আবার কে না জানিয়ে এলো, সর্বনাশ হয়ে যাবে। দরজা ঠেসে দিয়েছে। শুধু গোপাল একবার, কৃষ্ণ একবার পঞ্চাননকে দেখেছেন, আর পঞ্চানন একবার কৃষ্ণকে দেখেছেন। সংসার ত্যাগ করে শ্মশানে থাকে যার নাম ভোলানাথ, কৃষ্ণের জন্য সংসার ভুলে গেছে, আর আমরা সংসারের জন্য কৃষ্ণ ভুলে গেছি। এই হলো ডিফারেন্স। তাই শিব সংসার ত্যাগ করে এতদিন শ্মশানে ছিল শুধু কৃষ্ণ বদন দেখবে বলে। আজ সুবর্ণ সুযোগ হয়েছে, দেখা হবে না তা তো হয় না। পঞ্চানন বলল, কৃষ্ণ হে ভক্তের ভগবান, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, ও হে অন্তর্যামী, তুমি তো জানো জগৎ স্বামী, আমি তোমাকে দেখতে এসেছি। যতদিন তুমি আমাকে দেখা না দেবে, ততদিন নন্দালয়ের গৃহ প্রাঙ্গণ থেকে আমি যাব না, যাব না, যাব না। দরজা আটকে দিয়েছে মা, আর পঞ্চানন নন্দালয়ের উঠোনে বসে, পদ্মাসনে মুদ্রিত নয়নে বসে ধ্যানে বসেছেন। ভগবান কৃষ্ণকে নিজের হৃদয় মন্দিরে নিয়ে জপ করছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তের আকুল আহ্বান ভগবানের কানে গেছে, বাচ্চা গোপাল কৃষ্ণ কিন্তু নররূপে লীলা করছে, তো আসতে তো পারছে না, কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ শুনতে পাচ্ছেন যে ভক্ত করছেন কৃষ্ণ নাম। শিব কৃষ্ণ 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 কৃষ্ণ। ডাকার মতো ডাকিলে তারে ভগবান কি থাকিতে পারে। ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকলে তারে কৃষ্ণ হে কৃষ্ণ ভগবান কি থাকিতে পারে। ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকিতে পারে। বিশ্বাস না দেখে দেখো তারে, তোমাদের বিশ্বাস না দেখে দেখো তারে। তুলসী পাতায় আর নয়ন জলে, তুলসী পাতায় আর নয়ন
সকল ডাক যদি সঠিক হয় হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ হবেই। এমন সময় কৃষ্ণ চিন্তা করলো পঞ্চানন উঠোনে বসে কাঁদছে, আর আমি যাবো না, তা বললে তো হবে না। ভক্তের ভগবান তো আমাকে কেউ বলবে না, আমার যেতে হবে। কিন্তু মা যশোদা যেতে দিচ্ছে না, কি হবে? অস্ত্র আছে, কি সেটা? আমি কাঁদবো, এমন কান্না কাঁদবো মা আমাকে না নিয়ে পারবেই না। শুরু হয়েছে কান্না। গোপাল এত কান্না কাঁদছে, ননি দিচ্ছে, বাতাস দিচ্ছে, কবিরাজ এনেছে, ঝাড়ফুঁক করছে, কিছুতেই কিছু হচ্ছে না। সে তো ভক্তকে দেখবে, কিন্তু মা যশোদা যেতে দিচ্ছে না, এমন কান্না কাঁদছে। মা যশোদা দাসীকে বললো, দেখ তো দরজা খুলে যে যোগী এসেছিল গলায় সাপ, ও আছে কি? যদি থাকে তাহলে বলবি সে কি ভূত ঝাড়াতে পারে? আমার গোপালের নিশ্চয়ই ভূতে পেয়েছে। বুঝেছেন? দেখুন কিভাবে ভক্তের কাছে ভগবান যাচ্ছে। তো দাসী গিয়ে বলছে যে তুমি ভূত ঝাড়াতে পারো? পঞ্চানন বলছে আমি ভূতনাথ, আমি ভূতনাথ, ভূতের নাথ আমি। ভূতে আমার ভোট দেয়, তাই আমি পাস করি, জানা? ভূত আমার নাম শুনলে পালিয়ে যায়। ছুটে গিয়ে মা যশোদাকে বলছে, হ্যাঁ ও হলো ভূতনাথ। চলো, মা যশোদা কৃষ্ণকে নিয়ে এবার শিবের কাছে এসেছে, পঞ্চাননের কাছে। যেই দাঁড়ালো, কৃষ্ণ মায়ের কোলে বসে অনিমিক লোচনে শিবের বদন পানে চেয়ে আছে। আর শিব কৃষ্ণের বদন পানে চেয়ে বলছে, প্রভু ছলনা করে এসেছো, আমি জানি তুমি আসবে, তুমি না আসা পর্যন্ত আমি যেতামই না, তোমার চরণ আমি ধরবই। মা যশোদা বলছে যে যদি আমার গোপালকে ঝাড়িয়ে দাও। শিবের ইচ্ছা হয়েছে আমি একটু কৃষ্ণ চরণ দুখানা হৃদয়ে ধরব, কিন্তু মায়ের কোলে যদি থাকে ধরতে তো পারবো না। তাই বলছে, মা মায়ের কোলে থাকতে বাচ্চা ভূত ঝাড়ানো যায় না, তুমি মাটিতে বসিয়ে দাও, দিয়ে একটু দূরে সরে যাও, আমি ঝাড়িয়ে দিচ্ছি। আর কোলে বসে গোপাল এনা কান্না কাঁদছে, এ এত কান্না কাঁদছে, যেই মাটিতে বসিয়ে দিয়ে দূরে সরে গেছে, আস্তে 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 যেই দূরে সরে গেল, দূরের থেকে দেখছে কি করে, পঞ্চানন কৃষ্ণের কানে কর্ণে মুখ নিয়ে গিয়ে বলছে, জয় রাধে 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 বলিল, কর্ণে ফুকু দিল, রাধে রাধে বলে আপনি কর্ণে ফুঁকো দিল। জয় রাধে বলি পঞ্চানন কানে ফুকু দিল, রাধে রাধে বলি কানে ফুকু দিল। শুনে চমকে উঠিল, আরে রাধা নাম শুনেছেন চমকে উঠিল। বলো বলো আবার বলো, বলো বলো আবার বলো, রাধে শ্রী রাধে রাধে, বলো বলো আবার বলো, জয় শ্রী রাধে বলে বলো বলো আবার বলো, রাধে রাধে রাধে, বলো বলো আবার বলো, রাধে রাধে বলে প্রেমানন্দে হরি বল, আহা বলো বলো আবার বলো, প্রেমানন্দ হরি বলো, আহা বলো বলো আবার বলো, বলো বলো আবার বলো, বলো বলো আবার বলো, বলো বলো আবার বলো। ডাকার মতো ডাক যদি হয়, মূর্খের মতো ডাকলে তো হবে না। হবে কি? এক বুড়িমা প্রাইমারি স্কুলের মাঠে ছাগল চড়াচ্ছিল। ছাগল, ছাগল চেনেন? এই দায়রা ছাগলও চেনেন? আছে? ছাগল নাই হেন কোনো বাড়ি নাই, সব বাড়ি ছাগল আছে, নেই? ব্যাস, আস্তে আস্তে এইবার ছাগল চালাচ্ছে। আর স্কুলের মাস্টার মশাই তখন জোরে জোরে ছাত্রদের বলছে, অসভ্য জানোয়ারের দল, কত গরু মানুষ করলাম, কত গরু ছাগল পিটিয়ে মানুষ করলাম, তোদের মানুষ করতে পারলাম না। বুড়ি বলল, তাহলে ছাগলের রাখবো না, মাস্টারের কাছেই দেবো।
আমার ছাগল যদি মানুষ হয়, ছাগলের দড়ি নিয়ে চলে, মাস্টারমশাই বলো আমার এই ছাগলটা একটু মানুষ করে দেবে। কত ছাগল তো তুমি মানুষ করো, যে নিয়ে গেছে ছাগল শুধু খাসি, খাসি বলছে তো, এরা খাসি চেনে না, খাসি চেনে না, খাসি নিয়ে গেছে, বেশ নাদস নদস চেহারা। মাস্টার দেখলো এ মাল তো ছাড়া যাবে না, বললে হ্যাঁ হ্যাঁ দিদি 3 মাসের মধ্যে মানুষ হয়ে চাকরি করবে। এই চশমা বৌমা, 3 মাসের মধ্যে তোমার ছাগল মানুষ হয়ে যাবে। তো না দিয়ে চলে গেছে। মাস্টারমশাইরা মিলে ছাগল কেটে জন্মের খাওয়া খেয়েছে। 6 মাস পরে বুড়ি গেছে, বাবা আমার সে ছাগল মানুষ। বলো কি, তুই তো লেট করে আসলে, সে তো চাকরি পেয়ে হাইকোর্টে জজগিরি করছে, তুমি যাও দেখো সেটা। এই আসতে যাও। বুড়ি চোখে জল টপ টপ করে পড়ছে, এতদিন পরে আমার ছাগলের সঙ্গে দেখা হবে। হাতে কাঁচি নিয়েছে, কাঁচি মানে ঘাস কেটে খাওয়াতে, আর সেই দড়ি 1000 বার ছিঁড়েছে টেনে টেনে। ওই দড়ি আর কাঁচি নিয়ে কোর্টের দরজায় দাঁড়িয়ে আছে। আমি যাব, প্রহরী বললাম পাগলি বুড়ি। জজ বলছে নিশ্চয় বুড়িমা কোনো কিছু বলবে, এই ওকে ছেড়ে দাও। বুড়ি গেছে জজের একদম কাছে, বাবা চিনতে পারছিস? এই দেখ সেই দড়ি। বাবা এই সেই কাঁচি, এই কাঁচি দিয়ে কত ঘাস তোরে খেয়ে খাইয়েছিস, আর এই দড়ি কত তুই ছিঁড়েছিস। আজ তুই ছাগল থেকে মানুষ হলি, তুই ছাগল ছিলি মনে আছে তো? ম্যাজিস্ট্রেটের মাথা আগুন ধরে যাবে না? বলে দেবা এখন ওই ফাঁসি ছাগল খুব রাগী ছিল মাথা। তখন বুড়ি বলছে দেখ তুই মানুষ হলি বটে, কিন্তু তোর মাথা নাড়ানোর স্বভাব এখনো গেল না। বাবা এই জগতে যাকে তাকে মানুষ করা বড় কঠিন, যার তার কাছে দিলেই মানুষ হবে না। যদি অমানুষকে মানুষ করতে চাও, কৃষ্ণ ভক্ত ব্যক্তি মানুষের কাছে ফেলে দাও, তাহলে মানুষ হয়ে যাবে। নইলে জানোয়ার তো ছিল, আরো ডবল জানোয়ার হয়ে যাবে। কেন? সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ মাগো। তাই যেই না রাধা নাম দিয়েছে কানে, আর কৃষ্ণ চমকে উঠেছে, আর কাঁদে না। ওই নাম কানে পড়েছ তো? এই বৌমা মোটে কথা বলো না, দেখবে অনেক অনেক নায়িকা মানে মেয়েরা, মেয়েদের মধ্যে বেশি হয়, কারণ এদের বাঁধনটা বেশি। কাউকে যদি ভালোবাসে, বাবা মা যেতে দেয় না, ঘরে দরজা দিয়ে তালা মেরে থাক ঘরে, তখন সে কি করে? পেট ব্যথা ছলনা করে, খুব ব্যথা, হসপিটালে ভর্তি করে, দাঁত মুখ লেগে যায়। শুধু যারে ভালোবাসে তার নাম বলে তাপস, 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 তাপস। ডাক্তার বলে আমাদের মেয়ে তাপস তাপস করছে। বলছে হ্যাঁ ওই তাপসই তো হসপিটালে ভর্তি করিয়েছে। তো কেন? তাহলে হাসলে আমি বলতে পারবো না, বুড়ো মানুষ আমি হাসতে পারি না। তাপস। ডাক্তার বললো এক্ষুনি ইমিডিয়েট তাপস দরকার, নইলে আমি মেয়ে বাঁচাতে পারবো না। এই কথা শুনে মেয়ে আরো বলছে তাপস 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 তাপস। গতি গতি বেড়ে গেছে, বুঝলে? কৃষ্ণ কানে রাধা নাম দিয়েছে, তো কৃষ্ণ তখন পঞ্চাননে করছে আরো বলো 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 আবার বলো বলো আবার বলো, রাধে 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 বলো বলো আবার বলো, রাধে 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 বলো বলো আবার বলো, জয় রাধে শ্রী রাধে রাধে বলো বলো আবার বলো, রাধে শ্রী রাধে বলে বলো বলো আবার বলো, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়,
ব্যাস রাধা নাম যেই শুনিয়েছে আর কৃষ্ণ কান্না বন্ধ হয়ে গেছে। তখন মা যশোদা বলছিল ভালো জ্যোতিষী কাছে এসে বলছে, বাবা আমার ছেলের হাতটা একটু দেখে দেবে? এই হাতটা দেখে দাও তো। পঞ্চানন হাত ধরেছে, ধরে বলছে, মা গো এর তো 16,108টা বউ হবে। বললে কি এত মেয়ে লোক সাপ্লাই দেবে কে? এত মেয়ে ছেলে 16,108টা? বলে হ্যাঁ। তুই এত মেয়ে ছেলে আনলে ও তুমি মিথ্যা কথা বলছো, বাজে কথা বলছো। শিব বলছে আমি বলছি। আমরা অনেকে বলি না যে কৃষ্ণের 16,108টা বউ, সে কৃষ্ণ ভগবান হয় কি করে? দাদা কি মাগো, এই জন্য শাস্ত্র পড়তে হয়। মুসলমানের ছেলেরা মেয়েরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়ে, ধর্ম সম্পর্কে জ্ঞান আছে। কিন্তু আমাদের হিন্দুদের ছেলেরা মেয়েরা এদের শুধু বিরিয়ানি আর বলবো আর ফেসবুক। হ্যাঁ গো, এইটুকু বাচ্চা মা সামনে টেবিলে মোবাইল রেখে বলে খাও খাও, বাচ্চা খায় মোবাইল দেখে। আগের দিনে ঠাকুমারা কি করতো? যদি বাচ্চারা কাঁদতো রামায়ণের গল্প করতো, ভাগবতের গল্প করতো। আজকে ঠাকুমারা আর ওই সিরিয়ালে ভর্তি হয়ে থাকে, দেখাবে কি করে? তার জন্য হিন্দু সনাতন ধর্মের ছেলেরা মেয়েরা এরা শাস্ত্র জ্ঞানী নয়, যার জন্য নিজের ধর্মকে নিজেরাই অন্যায় করে অপরাধ করে বাজে কথা বলে, আজে বাজে ভাষা বলে। তার জন্য ঘরে ঘরে গীতা পড়াবে। এখনো সময় আছে, এখনো আছে সময় আছে গীতা পড়া, ধর্ম সম্পর্কে জানবে। কিন্তু কৃষ্ণ তো 16,108টা বউ, এ কি চলে নাকি? বাজে কথা নয় কি? তাহলে কে কারাগুলো মেয়েগুলো? সম্পূর্ণ কৃষ্ণের আত্মার বহির্প্রকাশ সত্তা। এগুলো পড়ুন, জানতে পারবেন। 16,108টা মেয়ে কি ফ্রি কিনতে পাওয়া যায় বাজারে? না। তারাবাজিতে আগুন দিলে যেমন স্ফুলিঙ্গ বাহির হয়, আবার প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে যায়, তেমনি ভগবানের দেহরূপ তারাবাজির থেকে এ হাজার হাজার নারী সৃষ্টি হয়ে জগতে নিজের লীলাকে প্রচার করবার জন্য এই নরকাসুরের ঘরে বন্দী রেখে দিয়েছিল। আস্তে 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 অনেকে বলবেন যে কৃষ্ণ 16,108টা বউ। এই জন্য নারদ এই জগতের ভুল ভাঙার জন্য একদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমার কতগুলো বউ? বলেছিল 16,108টা। নারদ বলল, তোমার এতগুলো বউ আর আমারে বউ দিলে না কেউ, আমারে 2-4টে বউ হাওলাত দাও। তা কৃষ্ণ বলল, নিয়ে যাও, যে ঘরে আমি থাকবো না সেই ঘর থেকে নিয়ে যাও। বুঝেছেন? আপনারা বলেন কৃষ্ণের এতগুলো বউ আর আমরা 2-4টে করলে অন্যায় কোথায়? আমি তাদের জন্য বলছি, আপনি 1000টা করুন না, ঠিক কৃষ্ণ মতো হয়ে করুন। নারদ বলছো আমার 2-1টা দাও। কৃষ্ণ বলল, বেশ নিয়ে যাও, তবে আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে নিয়ে যাও। নারদ চিন্তা করছে কৃষ্ণ আর কত ঘরে থাকবে, 2-4টে ঘর তো ফাঁকা থাকবে, সেই জায়গা থেকে আমি নিয়ে যাব। প্রথম ঘরে ঢুকতে গিয়েই দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একজনের দোল্লায় দোলে দোল খাচ্ছে। আবার একটা ঘরে গেছে, দেখে সেখানেও কৃষ্ণ বসে আছে। আবার একটা ঘরে গেছে, নারদ মনে করছে নিশ্চয় ঘরের মিডিল পজিশনে ছিদ্র আছে, ওই জায়গা দিয়ে আপ ডাউন করছে। কৃষ্ণকে খুঁটিতে বেঁধেছে নিজের কাপড় দিয়ে, বেঁধে আর এক ঘরে গেছে, সেখানে যে দেখে বসে বসে চাউমিন খাচ্ছে। তাহলে 16 কৃষ্ণের সঙ্গে নারদের দেখা হলে প্রণাম করতে হবে। এখন 16,108 বার যদি মাজা নিচু করে প্রণাম করে, তার মাজার অবস্থা কি হয় বলুন? আমরা কীর্তনিয়ারা আসলে বলি, সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি প্রণাম। ও কীর্তনিয়াকে বলবেন অনন্ত কোটি লাগবে না, 1 কোটি শুধু প্রণাম করো, ওঠো আর বসো, 1 কোটি।
আর যদি হসপিটালে ভর্তি না করতে হয় তা কি বলেছে? তো নারদ ওই যখন কৃষ্ণকে দেখছে প্রণাম করছে, প্রণাম করে যে ঘরে যায় প্রণাম, আর প্রণাম করে করে পারে না, অধৈর্য হয়ে বলছে কৃষ্ণ আর পারছি না, স্পন্ডোলাইটিস হয়ে গেল। তা তুমি কি সব ঘরে আছো নাকি গো? যেখানে যাচ্ছে সেখানে দেখছি কৃষ্ণ বলছে নারদ, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? দেখেছিস? ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ঘরে কৃষ্ণ আছে, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে ঘরে ঘরে কৃষ্ণ আছে দেখো, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? আরে কৃষ্ণ ছাড়া কি কারোর ঘর আছে? ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? কৃষ্ণ ছাড়া কারো ঘর আছে? সব ঘরে ঘরে কৃষ্ণ আছে। ছাড়া কে কৃষ্ণ আছে সবার ঘরে কৃষ্ণ আছে, ঘর ছাড়া কে কৃষ্ণ আছে সবার ঘরে কৃষ্ণ আছে, ঘর ছাড়া কে কৃষ্ণ আছে সবার ঘরে কৃষ্ণ আছে, ঘর ছাড়া কে কৃষ্ণ আছে সবার ঘরে কৃষ্ণ আছে। একবার প্রেমানন্দে হরি ঘর ছাড়া কে কৃষ্ণ আছে হরি 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 বলো, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? মায়েরা একটু উলধ্বনি দিন তো। বেশ, হরি ও বাবা, একটু হরি বল বলেন, জয় গৌর প্রেমানন্দে হরি ও। ঘর ছাড়া কৃষ্ণ না। এইবার বলছে মা যশোদা, তোমার গোপালের হাত তো দেখলাম, এইবার দেখবো ওর পা। কেন? ওর পা কি কি করে? কেন পা আবার কি করবে? পাখানা ধরে বলছে মা, তোমার ছেলের এই পা সাপের মাথায় উঠবে, মানে কালিও নাক দমন হবে। সাপ? বলো কি? না 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 না, ওই বাজে কথা তুমি বলো না, অলক্ষণে কথা বলো না। পঞ্চানন ওই কথা বলে কৃষ্ণের পা দুখানা হৃদয় মন্দিরে ধরেছেন। এই সুযোগ যেই ধরেছে, হে কৃষ্ণ তোমার চরণ দুখানা আমাকে দাও, এতদিন পরে কৃপা হলো। সেই কৃষ্ণ আস্তে আস্তে বলল, পঞ্চানন তুমি তো সদাশিব মহাবিষ্ণু অবতার, আমি কথা দিচ্ছি তুমি তো আমার চরণ ধরলে, আমার হাত দেখলে, আমাকে স্পর্শ করলে। আগত কলিকালে নবদ্বীপে আমি শচী মায়ের ভাঙা ঘরে গৌর হয়ে অবতীর্ণ হব, তুমি অদ্বৈত আচার্য হবে, তুলসীর পাতায় হরে কৃষ্ণ যাদবায় মাধবায় নাম লিখে ভাসিয়ে দেবে। তোমার ডাকে আমি কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে যাব, তুমি অদ্বৈত হয়ে রবে, দিবার সেবার গান গাইবে, প্রেমানন্দে হরি হরি বল বলবে। আমি মধুমাতা নাম নিয়ে নবদ্বীপে যে কলিহত জীবোদ্ধার করব, সেই নাম দিচ্ছেন প্রভু আজ। আগো মায়েরা, তাই বলছেন গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, দিন জন্মিল জ্ঞানতা সংসার বিষাণালে আমার দিবানিশি ইয়া জলে সংসার বিষাদ
হইল সে ব্রজেন্দ্র নন্দন সতী সুত হলো সে বলরাম হইল নিতা বলরাম হইল নিতা দিনহীন যত ছিল এই হরি নামে উদ্ধার হইল। অদিনহীন যতই ছিল এই হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার বাধা তার সাক্ষী জগায়ার বাধা পাপি তাপি তরিল পিতা পিতরিল আমার ভাগ্যে হলো না পাপি তাপি তরিল ভাগ্যে হলো না গো পিতা পিতরিল নামে কিনা করতে পারে। এই খুকি এই শুধু কীর্তন শুনবেন, আরো কিছু জানার তো আছে। 1912 সাল, কত বললাম? 1912 সালে রাত 10:30 11টা হিমশৈলের আঘাতে আটলান্টিক মহাসাগরে বিশাল একটা জাহাজ ডুবে গিয়েছিল। এটা জানেন? কেন সেখানে আপনি ছিলেন? শুনেছেন? বেশ, তাহলে সে জাহাজটার নাম কি ছিল? হ্যাঁ, টাইটানিক, তাই তো? খুব বিচার করে শুনবেন। আমরা অনেক কিছু জানি, কিন্তু জানার বিষয় সেটা জানি না। তা আটলান্টিক মহাসাগরে বিশাল ঢেউ, প্রচন্ড ঠান্ডা, হিমশৈলের আঘাত। হিম মানে বরফ, শৈল মানে পাহাড়। বরফের পাহাড়ে জাহাজের তলদেশ বাস্ট হয়ে জল ঢুকে অনেক মানুষ মরে গিয়েছিল। অনেক মানুষ, শত শত মানুষ ভেসে গেল, মরে গেল। কিন্তু এই জাহাজ যে চালাচ্ছিল সে কর্নেল, তার নাম ছিল গ্রেসি। গ্রেসি কর্নেল। কি নাম বললাম? গ্রেসি। কত মনে রাখবেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ এবং থাইল্যান্ড, জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া সব দেশের মানুষ আর সনাতন ধর্মে ছুটে আসতে, তার কারণ কিন্তু এটাই। সনাতন ধর্ম তো পবিত্র ধর্ম, পৃথিবীতে আছে বলে ইতিহাসে দেখি না, আমি দেখি না। পৃথিবীতে যা সৃষ্টি সব ঈশ্বরের সৃষ্টি, কৃষ্ণ ভগবান সনাতন ধর্মের সৃষ্টি। যদি কেউ গায়ের জোরে বলে এটা আমাদের ধর্ম থেকে সৃষ্টি হয়েছে, বলবো ভুল বলছেন আপনি, আপনার কোনো ইতিহাসই নাই, প্রমাণ তো রূপ নাই। কিন্তু সনাতন ধর্মের প্রমাণ আছে। কথা বেশ করে বুঝবেন, এগুলো বলবেন আপনার বিধর্মীরা আপনাদেরকে ঠেসে ধরে, উত্তর দিতে পারেন না। দেখুন, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়ের নাম করুন, দেখবেন প্রত্যেকটা পাহাড় হিন্দু নামে পরিচিত আছে, সনাতন ধর্মের নামে। সাগরগুলোর নাম বলুন, দেখবেন সমস্ত সাগর, যেমন প্রশান্ত মহাসাগর, প্রশান্ত নাম হিন্দুর নামে আছে, সনাতন ধর্মের নামে আছে। নদীগুলোর নাম বলুন, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নাকি? এদের সৃষ্টি তো আজ না, কোটি কোটি বছর আগে। এদের নাম সব সনাতন হিন্দু ধর্মের নাম। কোন বছিরুদ্দিন, গাছিরুদ্দিন, বজিরুদ্দিন আছে? তাহলে কাদের ছিল? এবার বাতাস না পবন, পবন কাদের নাম? হিন্দুদের নাম। সূর্য কাদের নাম? তাহলে সূর্য কাদের? অমুক চন্দ্র ঘোষ, কি অমুক চন্দ্র মল্লিক, কি অমুক চন্দ্র বিশ্বাস। এই চন্দ্রটা কাদের লাগে? হিন্দুদের লাগে। এইবার আপনি আজ কি বার? শনিবার। শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত গুনে যান। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিন কাদের নামে আছে? সনাতন ধর্মের নামে আছে।
বুঝলেন কিছু? খুব বিচার করবেন। এই সনাতন ধর্মের সব ছিল শুধু আপনাদের ঐক্যহীনতার জন্য, আপনাদের গ্রুপবাজির জন্য, আপনাদের দলবাজির জন্য এই ধর্মটা দিন দিন বিধর্মীরা গিলে খাচ্ছে, শুধু আপনাদের ভুলের জন্য। আর একটা ভুল, উচ্চ বর্ণের ব্যক্তি ব্রাহ্মণ যদি কেউ থাকেন রাগ করবেন না, আমার কথাগুলো বড্ড লাগে, কিন্তু ভেবে দেখবেন ঘরে যে আমি সব ব্রাহ্মণকে বলছি না। মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন, শ্রীবাস ব্রাহ্মণ ছিলেন, আবার এরাও ব্রাহ্মণ। আমি দাদাগিরি দেখছিলাম গত কয়েকদিন আগে। দাদাগিরি কে করে? সৌরভ গঙ্গোপাধ্যায়। ইউটিউব হচ্ছে, সৌরভ বাবু নিশ্চয়ই শুনতে পাবেন, হতে পারবেন, শুনবেন। আমি বলছি, উনি বললেন যখন শেষ করলেন তখন বলছেন গুড নাইট, ধন্যবাদ, খুদা হাফেজ। দেখুন বলছেন এটা ব্রাহ্মণের ছেলে। আর কত নিচে নামবে না? আর কত নিচে নামবেন আপনারা? সনাতন ধর্মকে আর কত অপমান করবেন? আর একজন আছে হাইকোর্টের উকিল, বিরাট নাম করা ব্যক্তি, তিনি ভোটের জন্য হাজার হাজার মিডিয়ার সামনে গরু খেয়েছিল, জানেন? ভুল বলছি? বলুন হ্যাঁ কিনা, বলতে ভয় পাচ্ছেন কেন? খেয়েছিল, সে ব্রাহ্মণ। আর কত হিন্দু ধর্মকে ছোট করবেন আপনারা? ভোটের জন্য আর কত নিচে নামবেন আপনারা? নেতা হওয়ার জন্য আর কত নিচে নামতে হবে? হিন্দু ধর্মকে জুতো মারছেন কেন আপনারা? অনেক অনেক নেতারা ভগবান সম্পর্কে আজে বাজে আলতু ফালতু ভাষা বলছে, আর এদের বলা দেখেই তোরা চান্স পাচ্ছে। কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। যারা হিন্দু হয়ে জন্মিয়েছে দুর্ভাগ্য, এসব ভাষাগুলো তো আপনাদের জন্য শুনতে হচ্ছে আমাদের। আর কত নিচে নামবেন? তাই মা, এখনো সময় আছে। আর একটা বলবো, যারা গুরুদেব সেজেছেন, গুরুদেব, যদি কোনো ভক্ত থাকেন কথাটা রাগ করার আগে বিচার করবেন। এই গুরুদেবের গ্রুপবাজি যতদিন বন্ধ না হবে ততদিন সনাতন ধর্ম পবিত্র হবে। ইসকন মঠ আমি শ্রদ্ধা করি, চৈতন্য মঠ, গৌরী মঠ শ্রদ্ধা করি, আস্তে 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 সমাজবাড়ি, পাটবাড়ি মঠ শ্রদ্ধা করি, অনুকূল ঠাকুর শ্রদ্ধা করি, রামকৃষ্ণের শ্রদ্ধা করি, আমি সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু সবাই গ্রুপবাজি। ইসকনের অনুষ্ঠানে গৌরী মঠ যায় না, গৌরী মঠের অনুষ্ঠানে ইসকন যায় না, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে বৈষ্ণবেরা যায় না, বৈষ্ণবের স্থানে অনুকূল ঠাকুর চায় না, রামকৃষ্ণ মঠ চায় না। কেউ কারোর সঙ্গে বনাবনি নয় গুরুদেবের গ্রুপবাজিতে। কি সর্বনাশ হলো দেশটা! কি করছে পৃথিবীতে? যদি কেউ সনাতন ধর্মের চিন্তা করে থাকে, যত মঠ থাক, যাই থাক, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সমস্ত গুরুদেবকে, বৈষ্ণবকে শ্রদ্ধা করি, তো দেখলাম হিন্দু ধর্মের চিন্তা যদি কেউ করে, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। আমি প্রণাম জানাই তাদের, ধর্মটাকে টেকিয়ে রাখবার জন্য চেষ্টা করছে। যাই হোক, আর যদি আপনারা আমরা একতা হতাম, এত বড় দুর্ভাগ্যের খড়গ আমাদের ঘাড়ে নেমে আসতো না। আজ তো মাইকে গান করছেন, লিখে রাখুন, কিছুদিন পরে মাইক বন্ধ হয়ে যাবে, আপনার গান করতে দেবে না। সেদিন এসে গেছে সামনে, আর কত নিচে নামবেন? এক হয়ে যান, এক হবার দরকার এসেছে, এক হবার দিন এসেছে। আর নয়, আমার কথায় যদি আপনারা সন্তুষ্ট হন, যদি হিন্দু সনাতন ধর্মটাকে টেকিয়ে রাখতে চান, আপনার যে যা পার্টি করলে আমার দুঃখ নাই, পার্টির যার যার স্বাধীনতা, কিন্তু এমন পার্টি করুন যা করলে ধর্ম রক্ষা হয়, যা করলে মা বোন তাদের ইজ্জত রক্ষা হয়, যা করলে মন্দির রক্ষা হয়, যা করলে বিগ্রহ রক্ষা হয়, এমন পার্টি করুন। যে পার্টি করবেন না যাতে আমার ধর্ম নষ্ট হয়ে যায়, এটা আপনাদের চরণে আমার নিবেদন রইল। তাহলে আপনারা যদি একতা হতে চান, সমস্ত ভেদাভেদ ছেড়ে দিয়ে, ইসকন কৃষ্ণ ভজন করে, গৌরী মঠ কৃষ্ণ ভজন করে, সবাই কৃষ্ণ ভজন করে, অনুকূল ঠাকুর জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হয়ে
হরিচাঁদ ঠাকুর হরি বল বলছে, সবাই হরিকে ভজন করে, তাহলে ভেদাভেদ কেন? কেন করছো ভেদাভেদ? আপনারা যদি আমার মতে মত হয়ে থাকেন, এক হয়ে থাকেন, একটু প্রেম চৌলধ্বনি আর হরিধ্বনি হাত উঁচু করে বিদায় গৌর প্রেমানন্দে হরি। পার্শ্ববর্তী দেশে কি ঘটছে দেখে নেন, দেখার আছে। শুধু কীর্তন শুনবেন না, ধেই ধেই করে নাচ দেখবেন না, ধর্মটাকে রক্ষা করবার সিদ্ধান্ত নিন। যাই হোক না, একাই বলবো আর নয়, সবই কিছু সনাতন ধর্মের ছিল। তাই ভগবান নিজে এসেছেন জীবকে উদ্ধার করতে। আর ঘুমিয়ে থেকো না, চলো চলো, হরি নাম করো, হরি বল বলো, হরি নাম করো, প্রেমানন্দ বাহু থেকে হরি বল বলো। তাইতে এই নামে কত মানুষ উদ্ধার হলো। সে আটলান্টিক মহাসাগরে গ্রেসি নামে যে কর্নেল, এ কথা বলেছিলাম না? বলবো আস্তে আস্তে। এই গ্রেসি কর্নেলের স্ত্রী ছিল কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। যখন গ্রেসির জলে ভেসে গেল, ওই রাত্রি প্রচন্ড ঠান্ডা জলে হাবুডুবু খাচ্ছে গ্রেসি কর্নেল। এর স্ত্রী বুঝে নিয়েছিল আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। মা শুনুন, ঠাকুর ঘরে আছাড় খেয়ে পড়ে বলেছিল, ঠাকুর হে বিশ্বপতি, আমার মনে হয় আমার গৃহপতি কোনো অমঙ্গল হয়েছে, তাই হে বিশ্বপতি আমি তোমাকে ভালোবাসি, আমি পতিব্রতা সতী, হে বিশ্বপতি তোমার চরণে আমার নিবেদন, তোমার করুণার হস্ত স্পর্শ করে আমার স্বামীকে তুমি রক্ষা করো। রাত তখন 11টা, 11:30 বাজে। অগত সমুদ্রের মাঝখানে আটলান্টিক মহাসাগরে যখন ডুবে গেছে, কর্নেল ভাসছে, গ্রেসি ভাসছে, এমন সময় একটা বিশাল কাঠের গুড়ি শুকনো কাঠের গুড়ি ভাসতে ভাসতে এসে গ্রেসির গায়ে ধাক্কা মেরে যেন বলতে চাইছে, গ্রেসি আমাকে ধরো, আমি তোমাকে কুলে তুলে দিচ্ছি। বলুন তো কে সে? ওই রাত্রিবেলা ওই বিপদে কাঠের গুড়িটা কে পাঠালো? ভাবতে পারেন? এগুলো আপনারা ভাবেন একটু? আমার মনে হয় না। সেই রক্ষা করেন। আপনি জানেন, আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, 10 দিন অক্সিজেন দেবে ডাক্তার, চোতা ধরিয়ে দেবে, 10 দিনে 10,000 টাকা অক্সিজেনের দাম। ভালো কথা, 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, তাহলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছেন তাকে ক টাকা দিয়েছেন বলুন? যে ঠোঁটে আপনি প্লাস্টিক দিচ্ছেন, লিপস্টিক, 1000 টাকা, 3000 টাকার দাম। কেন? ছড়ি ছড়ি শালা, আগামী জন্ম আমি মেয়ে ছেলে হবই। আচ্ছা, তাহলে যে ঠোঁটে আপনি দিয়েছেন, না যারা দিয়েছেন লজ্জা পাবার ব্যাপার, দিতেই হবে। যে যা সাজা, আমু সেজেছে, যার যেমন সাজা, আচ্ছা সে ভালো। কিন্তু যে ঠোঁটে আপনি দিয়েছেন, 2000 টাকা ব্যয় করছেন, এই ঠোঁটের মালিকটাকে আপনি? ঠোঁটটা আপনাকে দিল কে? তাহলে যে ঠোঁট দিয়েছে, যার জন্য লিপস্টিক মেরে আপনার দেহকে শোভাবৃদ্ধি করছেন, যিনি লিপস্টিক মাথার জায়গাটা, পজিশনটা তৈরি করে দিয়েছেন, তার পিছনে ক টাকা দিয়েছেন? এই মেয়ে, ভালো করে বসো তো, আমার দিকে ফিরে বসো, শোনো, ক টাকা দিয়েছেন? দিয়েছেন কেউ? না, দেন না। এই নেল পালিশে যান, এই যে নেল পালিশ পড়ছেন, এর নখ যদি না দিত আপনি পড়তেন কোথায়? এই দাঁতের জন্য 500 টাকার বিরাস। যদি দাঁত না থাকতো আপনি ভূতই গুতো মারতেন। বলুন, নাহলে হে হে করে হাসলে হবে না, ভাবতে হবে বিষয়। এই যে অপূর্ব দেহটা, এই যে চুলগুলো দিয়েছে, আপনি ভুরু ফেলাপ করছেন, এখান থেকে চুল কেটে সিংবার করে দিচ্ছেন, এখানে ফেলাপ করছেন। এই মালগুলো না দিত আপনি কি করতেন? হতো কিছু? এখন আবার দেখবেন ছেলেরা চুল কাটছে, এখান থেকে একবার ছাল ছাড়িয়ে, এখান থেকে ছাল ছাড়িয়ে, এই জায়গায় মানে আমাদের চৈতন্য হতো।
আবার হাই, আমি বলি হাই হাই, কি হলো দেশে রে ভাই? হ্যাঁ? ওরা বলে হাই হাই হাই, কি হলো দেশের অবস্থা, দুনিয়ার অবস্থা কি হলো দেখেছে? এই করতে করতে নেড়া হয়ে যাবে। সিনেমা হলে গিয়ে বলছে এই সিনেমা হল সে পাশে সেলুনি সেলুনি সেলুন সেলুন সেলুন, ওই সেলুনি গিয়ে বলছে পাশে হল কি বই চলছে, অমিতাভ বচ্চন ওনার মতো চুল কেটে দাও, দিয়েছে, দারুণ কেটেছে। লোকে বলছে খুব ভালো হয়েছে। 3 মাস পরে বলছে এবার কার বই চলছে, মিঠুন চক্র, ওর মতো কেটে দাও, দিয়েছে, দারুণ দেখাচ্ছে। আবার 3 মাস পরে আবার যার চলছে তাকে কেটে দাও, এইবার কেটে দিয়েছে চুল সব নেড়া করে বৌড়ালে চৈতন্য রেখে দিয়েছে। নিয়ে কি করলে বলে এবার চলছে শ্রী চৈতন্য মহাপ্রভু, নেড়া করে দিয়ে দিয়েছে। এইরকম নেড়া যেদিন হবে সেদিন কি করে করবে? অতএব যিনি দেহটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তাকে আমরা কি দিয়েছি? আমরা ভাবি আমরা গরিব। কথাগুলো খারাপ লাগছে না তো? না, ভগবান যা দিয়ে পাঠিয়েছে পৃথিবীর সরকার আপনার বাবা মা পর্যন্ত তা দিতে পারবে না। আমাদের মতো ধনী জগতে কেউ নাই। একটা চোখের দাম কয়েক কোটি টাকা, একটা কিডনির দাম কয়েক কোটি টাকা, অল বডিতে ভগবান যা সাজিয়ে পাঠিয়েছে বিক্রয় করলে কয়েক কোটি টাকা বিক্রয় হবে। আমরা গরিব কোথায়? গরিব তো আমরা নই, কিন্তু আমরা বিশ্বাস আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে আবার যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না আশিস কুসুম ধরিলাই শিরে পায়ে দোলে গেছি চাহিলাই ফিরে। আশিস কুসুম ধরিলাই শিরে পায়ে দোলে গেছি চাহিলাই ফিরে। আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে তুমি চাওনি। আমি অকৃতি অধম গৌর হরিবল হরিবল তো কিছু কম করে মরি দাওনি। অকৃতি অধম বলে তো কিছু কম করে মরি দাওনি। তাই মাগো ওই রাত 11টার সময় ভগবান তাকে রক্ষা করেছিলেন। গ্রেসি, কর্নেল গ্রেসি, ওই যে রক্ষা হলো, বাড়ি গেল, গিয়ে দেখলো স্ত্রী ঠাকুর ঘরে কাঁদছে, হে পতি আমার পতিকে রক্ষা করো, হে জগৎপতি। গিয়ে স্ত্রীকে বুকের মধ্যে ধরে গ্রেসি বলেছিল আমি আমার কৃপায় বাঁচিনি, তোমার সাধনার কৃপায়, তোমার ভক্তির কৃপায় ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেদিন থেকে গ্রেসি প্রধান কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছিলেন। এরকম প্রমাণ হাজার হাজার আছে, আমি দিতে পারবো না তো, হাজার 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 প্রমাণ আছে মায়েরা। তাই কি হলো, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন বৃন্দাবনে ভাবে ভাবিত হয়ে, রাধা ভাবে ভাবিত হয়ে চোখ দিয়ে জল পড়ছে। মান বিরহ ভাবে বহু ভেল ভোর, ওরাঙা নয়ন বাহিত পতহীন। আরে মরো গৌরাঙ্গ চাঁদ, আরে মরো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের লোচন ফাঁদ, অখিল জীবের
ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলব সন্তাপ আদি ভাবে আদি ভোরা সন্তপয়দি ভাবরি ভরা আদি আকা হয় পন ঠিক মর বুদ্ধি দিয়া কহয়ে মোর জীবন বুদ্ধি উপেখে উপেখে কান ঘুন আহার নিধি অভিমানে উপেক্ষের কান গোলনি যে কহিব কি কহিব মনে দুঃখ কি কহিব কায় মঝুমন জীবন কইছে জুড়ায় মন জীবন কইছে জুড়ায় এই রূপে উদ্ধারিল চন্দনর নারী